আজকে ছিল বাড়িতে বোনের জন্মদিনের অনুষ্ঠান। বাড়িতে বোনের জন্মদিনের জন্য আমার দায়িত্ব পড়ে বাজার থেকে কেক নিয়ে আসতে, তাই বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম কেক আনতে। আর আজকে ছিল সারা রাস্তা পুরোই স্যাঁতস্যাঁতে ভিজে, আর এখনো ফিস ফিস করে বৃষ্টি পড়েই চলেছে, তাই মাথায় ছাতা ধরে চলে আসলাম টেস্ট অ্যান্ড বাইট কেকের দোকানে। বেসিক্যালি আমার যত কেকের প্রয়োজন হয় সব কিন্তু এই টেস্ট অ্যান্ড বাইট থেকে আমি নিয়ে যাই, কারণ অন্যান্য দোকানের থেকে আমার এই দোকানের কেকটা একটু বেশি পছন্দ। আর এখানে আসতে আসতে এই দোকানের অনারের সঙ্গে আমার অনেকটাই ভাব জমে গেছে। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতেই এই দাদাকে দেখতে পাবে। এবং ফাইনালি আমাদের কেকটা নেওয়াও কমপ্লিট, এবং তার সাথে আরো যাবতীয় জিনিসগুলো। কেকটা নেওয়ার পর আমরা পুনরায় রওনা দিলাম আবার বাড়ির দিকে। আর বাড়ি ফিরতে আমাদেরকে দিয়েছিল সুজির ক্ষীর খেতে, যেটা খাওয়ার কিছুক্ষণ পরে থেকে আমার ছোট বোনের বার্থডে সেলিব্রেশন যে রুমটাতে করা হবে সেই রুমটা বেলুন দিয়ে পুরোপুরি ভাবে সাজানো কমপ্লিট। এরপর একটু সময় যদি কেকটা নিয়ে ঘরে আসতেই সেট করার আগেই বোনের মাথার বার্থডে ক্যাপটা নিজের মাথায় পড়তে গিয়ে হঠাৎ করে ছিঁড়ে গেল তার গার্ডারটা, যেটা আমি কোনো রকম ভাবে সেট করে পরিয়ে দিলাম বোনের মাথাতে। জানি না সে আদৌ টুপিটা মাথায় রাখতে পারবে কিনা, কারণ মাথার উপরে যার সাহায্যে থাকবে সেই গার্ডারটাই তো আমি ছিঁড়ে ফেললাম। আমাদের বাড়িতে এই বার্থডে পার্টির জন্য অনেকেরই ইনভাইট করা হয়েছিল, তার ভিতর থেকে অনেক ছোট ছোট ভাই বোন সহ অনেকেই এসেছে, এবং একভাবে ফিস ফিস করে বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেনি। এরপর বোনও বসে যায় কেক কাটার জন্য, এবং আমি কেকটাকে বক্স থেকে আনবক্সিং করছিলাম। কেকটা থেকে সবারই বেশ পছন্দ হয়। বোন এই দিকে ভয় পাচ্ছিল আগুন ধরাতে, তাই সবাইকে কাছে ডেকে নিয়ে ক্যান্ডেলটা আমি ধরিয়ে দিলাম। এইভাবেই সবাই মিলে একসাথে তার জন্মদিনটা উইশ করতেই কেক থেকে প্রথম লেয়ারটা কেটেই দিল আব্বুকে, এবং আব্বু দিল বোনের গালে। তারপর বোন কেক খাওয়ালো মাকে, একে একে আমার বড় বোনকে এবং তার সাথে আমাকেও। এবং আমিও একটা কেকের লেয়ার কেটে আমার ছোট বোনকে এবং তার সাথে আমার বড় বোনকে খাইয়ে কেক নিয়ে আমার বন্ধুরা সহ আমার বাড়িতে যতজন এসেছিল সবাইকে কেক খাওয়ালাম। আর আমার দুটো বোন কেক খাওয়ানোর নাম করে কেক দিয়ে আমার মুখের 12টা বাজিয়ে দিল। এভাবেই আমরা সবাই মিলে এই ছোট্ট অনুষ্ঠানে অনেক অনেক মজা করছিলাম। আর এই সবকিছুর মূলে হচ্ছে আমার আব্বু, কারণ আব্বু না হলে হয়তো এই আনন্দগুলো আমরা পেতাম না। কেক খাওয়া হয়ে গেলে সবাইকে এখন খেতে দেওয়া হয় লুচি এবং হালিম, যেটা আমার আব্বু নিজে হাতে করে সবার জন্য বানিয়েছিল। আমাদের বাড়িতে যত ধরনের অনুষ্ঠান হোক না কেন, সেটা হোক ছোট কিংবা বড়, সব ধরনের অনুষ্ঠানেই আমার আব্বু নিজে হাতে সবার জন্য রান্না করে খাওয়ায়। আর আজকে বানানো আব্বুর হাতে লুচি এবং হালিম খেতে দারুণ লেগেছিল, যেটা আমার বন্ধুদের সঙ্গে আনন্দ করতে করতে খেয়ে রাত 9টার সময় আমি এসেছিলাম রমজান ভাইয়ের দোকানে, যেখানে আসতে আমাকে খেতে দিয়েছিল লাকচা, যেটা খেয়ে আজকের এই ছোট ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম।